এই জন্য ঘুমটাওয়ালা মৌলবীর কথা শুনে হয়রানি হওয়ার কিছু নাই। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, কিছু মৌলবী আছে দেখবেন এইভাবে ঘুমটা দিয়ে থাকে, আছে না, দেখেছেন মোবাইলে? ওর মোচার দাড়ি যদি না থাকে, খোদার কসম মোথাবাড়ি থানার যুবকরা হয়রান হয়ে যাবে যে মেয়ে মানুষ না ছেলে মানুষ। এই মৌলবীগুলো মাথায় ঘুমটা দিচ্ছে। আমার নবী বলেছেন সহিহ মুসলিমের হাদিস, কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে। দাজ্জালের ৭৭,০০০ সঙ্গী যারা হবে তাদের সকলের মাথায় চাদর থাকবে, চাদর থাকবে। এদের মসজিদে টুপি পরে নামাজ পড়ার দরকার নাই, কারণ টুপি নবী পড়তেন। পাগড়ি পড়লে বলবে যে মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে একটা ঝাড়খণ্ডে, মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে ঝাড়খণ্ডে, ১২-১৩ হাতের পাগড়ি পড়ে। বেটা হিম্মত যদি থাকে আমরা পাগড়িও লম্বা রাখি, জ্ঞানও লম্বা রাখি। কোনদিন মার্কেটের সামনে বসে যাও, সারা পৃথিবী দেখে নিবে যে খাজা মঈনুদ্দিন চিশতির মাননেওয়ালা বিনা দলিলে নয়। আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকটা আকীদার দলিল আমাদের আকাবিররা কোরআন হাদিস থেকে খুঁজে বের করে আমাদের সামনে উপস্থাপন করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা লাওয়ারিস নয়, আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি আছেন, আমাদের মাখদুমে সিমনা আছেন, আমাদের বিভিন্ন আউলিয়া কেরাম আছেন। আমরা কেউ লাওয়ারিস নাই। কিন্তু বাবা মার্কেটে কিছু লোক বেরিয়েছেন, বলছেন কি সুন্নিদের দরগা আছে আর হিন্দুদের দুর্গা আছে। চিন্তা করছেন বাবা? এবার একটা কথা আপনাকে বলি, তাফসিরে ইবনে কাসির খুলেন, তাফসিরে কুরতুবী খুলেন, তাফসিরে জালালাইন খুলেন, তাফসিরে দুররে মানসুর খুলেন, তাফসিরে বাগবী খুলেন, তাফসিরে জামাল খুলেন, যত তাফসিরের কিতাব আছে সব কিতাবে লেখা আছে যে মূর্তি হলো খোদার দুশ্মন। মূর্তি হলো আল্লাহর দুশ্মন। আর কোরআন পাকে লেখা আছে ওলি হলো আল্লাহর দোস্ত। তো দোস্ত আর দুশ্মনের মধ্যে তফাৎ আছে কি নাই? জোরে বলতে হবে। দোস্ত আর দুশ্মনের মধ্যে তফাৎ আছে কি নাই? আমি এখানে দাঁড়িয়ে আছেন, একটা ভাই এসে বলছেন, আমি জিজ্ঞাসা করছি কোথায় যাবে? হাজরাত হচ্ছে আমার বন্ধু, ইনি হচ্ছেন আমার দুশ্মন। বুঝানোর জন্য বলছি, কিন্তু দুশ্মন নয়, বুঝানোর জন্য বলছি। আমাকে একটা লোক এসে বলছেন কোথায় যাবেন? বলছেন হাজরাতের কাছে। তিনি আমার দোস্ত, আমি খুশি হয়ে গেলাম। আর যদি বলে উনার কাছে যাবো তো আমি দুঃখ পাবার, ও তো আমার দুশ্মন। তো মূর্তি হচ্ছে খোদার দুশ্মন, ওলি হচ্ছে খোদার দোস্ত। আর ইমামে আহমদ বিন হাম্বলের কিতাব মুসনাদ আহমদের মধ্যে লেখা আছে যেখানে ওলি আউলিয়া হয় খোদার রহমত বর্ষিত হয়। আর কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যেখানে মূর্তি হয় সেখানে খোদার লানত বর্ষিত হয়। তো মন্দিরে গেলে খোদার লানত পাওয়া যায়, ওলি আউলিয়ার দরবারে গেলে খোদা পাকের রহমত পাওয়া যায়। তো যেই দলের গাঁজাখোর, যেই দলের মাতাল রহমতে আর লানাতে তফাৎ বুঝে না, ওলি আউলিয়ার মূর্তির মধ্যে তফাৎ বুঝে না, এদেরকে আপনি কি বলবেন বাবা? একটাই কথা বলবো, হিম্মত থাকে তো উমর ফারুকের প্রতি ফতোয়া লাগাও। আর এরা মানুষকে বুঝাবে কি মাজার তৈরি করা যায় নাই, হারাম। নবী বলেছেন যত মাজার আছে ভেঙে যাও, কিন্তু হাদিসের ব্যাখ্যা ইংরেজদের কাছ থেকে নেবে, মুহাদ্দিসের কাছে না। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতুল বারির মধ্যে লিখছেন নবী যেইগুলো কবর ভাঙতে বলেছিলেন ইহুদি মুশরিকদের কবর ছিল। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমে লিখছেন নবী যেইগুলো কবর ভাঙতে বলেছিলেন সব মুশরিকদের কবর ছিল। আর ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন কেউ যদি এই হাদিসকে নিয়ে কোন মুসলমানের কবর ভাঙে তাহলে সেই মুসলমানকে কষ্ট দিল। তো যারা আউলিয়ায়ে কিরামের মাজারকে ভাঙতে চায় তারা আল্লাহর ওলিকে কষ্ট দিল। আর আল্লাহ পাক বলছেন বুখারীর হাদিসে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করলো আমি খোদা তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম, তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত ওলি আউলিয়ার মাজারকে সম্মান করে। তবে কোন মাজারে যদি শরীয়ত বিরোধী কাজ হয় এর দায়িত্ব আমাদের নাই। মাজারে সিজদা করাকে আমরা হারাম মনে করি। এই পৃথিবীর মুসলমান নাজদিরা তো মুখে বলেছে যে মাজারে সিজদা করা হারাম, অন্যান্য ফিরকার লোকেরা মুখে বলেছেন, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তা সিজদা করা হারাম আল্লাহ ছাড়া অন্য কাউকে, এই মর্মে কিতাব লিখেছেন। 40টা হাদিস আর 150 জন মুহাদ্দিসে কেরামের ফতোয়া উল্লেখ করে কিয়ামত পর্যন্ত কিতাব দিয়েছেন যে সুন্নি জামাতের নিকটে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম আছে। বল সুবহানাল্লাহ। তো এই বিষয়ে তো সবচাইতে কড়া মশলা আমাদের আছে রে বাবা, কথা বুঝতে পারছেন?
তো আল্লাহওয়ালাদের মাজার জিয়ারত করা যায়, তাদের ওসিলা দিয়ে দোয়া করা যায়। এবার আপনাকে বলি বাবা, জিয়ারত করতে গিয়ে আমরা কোরআন তেলাওয়াত করি, করি কি করি না? কথা বলেন। জিয়ারত করতে গিয়ে কোরআন তেলাওয়াত করি। এই যে আমরা কোরআন তেলাওয়াত করি, তো কিছু মার্কেটে লোক বেরিয়েছেন বলছে কোরআন মুর্দাদের জন্য তেলাওয়াত করার জিনিস নয়। কোরআন তো জিন্দা ব্যক্তির জন্য, মুর্দার জন্য নয়। তো এটা তো কোনো মানুষের কোরআন নয়, এটা আল্লাহর কালাম। এ জিন্দা ব্যক্তিকেও ফায়দা দেয়, মৃত্যু ব্যক্তিকেও ফায়দা দেয়। আর জোরে হবে না সুবহানাল্লাহ? এরা বলতে চাচ্ছে তাবিজ ঝুলালে শিরক হয়ে যাবে, মৃত্যু ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করলে হারাম হয়ে যাবে। কিন্তু পৃথিবীর মুসলমান জাকির নাইকের বড় আব্বা, যার নাম হলো ইবনে তাইমিয়া, সমস্ত ওয়াহাবি মতের শাইখুল ইসলাম, তাদের মাথার তাজ। তারা চোখ বন্ধ করে অন্ধভাবে তাকে বিশ্বাস করে। আমার এই মোবাইলে ভিডিও আছে, সৌদি আরবের একজন ওয়াহাবি নজদি মোল্লা বলছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, কিন্তু ইবনে তাইমিয়ার কোনো ভুল হয়নি। আমাদের নবীর ভুল হয়েছে, ইবনে তাইমিয়ার ভুল হয়নি। তাহলে তাকে কত মানে চিন্তা করেন, নবীর চাইতেও বড় মানে চিন্তা করছেন। এই ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহার মধ্যে লিখতেছেন, যখন ইবনে তাইমিয়া মারা গেল তো ইবনে তাইমিয়ার গলাতে একটা ধাগা লটকা ছিল। চিন্তা করেন বাবা, এরা আমাদেরকে বলে তাবিজ ঝোলা শিরিক। এটা খ্রিস্টানদের ধর্মে তাবিজ ঝুলানো শিরিক, ইসলাম ধর্মে কোরআন হাদিসের তাবিজ ঝুলানো সাহাবায়ে কেরামের সুন্নাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার এদেরকে দেখেন, এদের আব্বা হুজুর মারা গেছেন ইবনে তাইমিয়া। ইবনে কাসির তার ছাত্র লিখতেছেন, তার গলাতে একটা ধাগা ছিল। ওই ধাগাটা কেন পড়েছিল? ইবনে তাইমিয়ার মাথায় খুব উকুন হয়েছিল, তো ওই ধাগাটা গলাতে দিয়েছিল উকুন মারার জন্য। এই ধাগাটাকে খুলে ওই জামানাতে ডাক হয়েছিল, এখন কোন ব্যক্তি পীর সাহেবের ফু দেওয়া পানি নাই, তার কাছে দোয়া তাবিজ নেয়, তারা শিরিক বলে ফাতোয়া দেয়। কিন্তু তাদের ফাতোয়াতে তাদের আব্বা যে মুশরিক প্রমাণ হয়ে গেছে, এটার মানে খবর নাই। ইবনে তাইমিয়ার গলা থেকে ধাগাকে খুলে আহলে হাদিসদেরকে হাজির করে কি করা হচ্ছে? ডাক করা হচ্ছে। কি ডাক করা হচ্ছে? তার ভক্তদেরকে ডেকে এক দিরহাম, 2 দিরহাম, 15 দিরহাম। ইবনে তাইমিয়ার গলার সুতা জাকির নাইকের দলের লোক 50 দিরহামে কিনেছিল। ওই জামানার 50 দিরহাম এই জামানার কত লক্ষ টাকা হবে একটা ধাগা। কেন? ইবনে তাইমিয়া গলাতে ঝুলিয়েছে, ওই ধাগার বরকত বেড়ে গেছে মনে করে 50 দিরহামে ধাগা কিনে নিল। তো এই পৃথিবীর মুসলমান যেই কবরে আল্লাহর ওলি চলে যায়, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। ওখানে যে দোয়া করে, খোদা তার দোয়াকে কবুল করে নেয়। একটা কথা মনে পড়ে গেল কোরআন পাকের, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, উনি বয়োজ্যেষ্ঠ হয়ে গেছিলেন, বুজুর্গ ব্যক্তি, আল্লাহর নবী। ওনার বাচ্চা কাচ্চা আর হবে না। একজন মহিলার তো একটা পিরিয়ডের সময় থাকে, ওনার স্ত্রীর ওটাও বন্ধ হয়ে গেছিল, তার বাচ্চা কাচ্চা হবে না। তো হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন মসজিদ আকসার যে জায়গাটাতে হযরতে মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা জিক্র ইবাদত করতেন। তো উনি যাচ্ছেন, তো ফলের সময় নাই, ওই টাইমে উনি ফল খাচ্ছেন। ধরেন আপেলের সময় চলে না, উনি তখন আপেল খাচ্ছেন। আঙুরের টাইম নাই, আঙুর খাচ্ছেন। মানে যেই টাইমে যেই ফল হয় না, উনি ওই ফল খাচ্ছেন ওই জায়গাতে বসে বসে। তো হযরতে জাকারিয়া জিজ্ঞাসা করছেন, তো উনাকে উত্তরে বলা হলো যে এটা আল্লাহ পাক জান্নাত থেকে আমার জন্য খাবার পাঠায়। তো হযরতে জাকারিয়া চিন্তা করলেন যে এত বড় আল্লাহর ওলিয়া মহিলা, যাকে এই জায়গাতে আল্লাহ পাক জান্নাত থেকে খাবার পাঠায়, তো কেন না আমি এই পবিত্র জায়গা যেখানে এরকম একজন আল্লাহর ওলিয়া বান্দি ইবাদত করেছেন, এই জায়গার ওসিলা দিয়ে দোয়া করি, এখানে দাঁড়িয়ে দোয়া করি। আল্লাহ তো সব করনেওয়ালা। আমার স্ত্রীর পেট বন্ধ হলে কি হলো, আল্লাহ তো এই জায়গার বরকতে আমার দোয়া কবুল করে বাচ্চা দিতে পারে। সেই জায়গাতে তিনি দোয়া করলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাচ্চা হওয়ার সময় চলে যাওয়ার পরেও সেই জায়গার বরকতে দোয়া কবুল করে তিনাকে একজন নবী দান করলেন সন্তান হিসাবে, যিনার নাম হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম। তো চিন্তা করেন, পৃথিবীর মুসলমান যেখানে তিনি ইবাদত করতেন, সেখানে একজন নবী দোয়া করছেন যে এখানে হয়তো কবুল হবে। তাহলে যেখানে আল্লাহর ওলি নিজে শুয়ে আছে, সেখানে দোয়া কেন কবুল হবে না? ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন দোয়া কবুল হবে। ইমাম ইবনে হেব্বান বলছেন আমার নিজের দোয়া কবুল হয়।
ইমাম শাফি বলছেন আমার নিজের দোয়া কবুল হয়, ইমাম জাহাবি বলছেন আমার নিজের দোয়া কবুল হয়, বিশ্ববিখ্যাত সাহাবী উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের সাহাবী হযরতে বিলাল বিন হারিস বলছেন যে হ্যাঁ রাসূলুল্লাহ রওজাতে গিয়ে আমার দোয়া কবুল হয়েছে, আল্লাহ বৃষ্টি দান করেছেন। এই পৃথিবীর মুসলমান, তাহলে আমরা নবীর দেওয়া আকীদা নেব, সাহাবীদের দেওয়া আকীদা নেব, মুহাদ্দিসদের দেওয়া আকীদা নেব, না আমেরিকার ভিটামিন খানেওয়ালা জোকার নাইকের আকীদা নেব? মনে রাখবেন পৃথিবীর মুসলমান, যারা আল্লাহর নেক বান্দাদের ওসিলাকে মানে না, নবী মুস্তাফার ওসিলাকে হারাম এবং নাজায়েজ এবং শিরক মনে করে, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি ইংরেজদের পাঁচাটা গোলাম তো হতে পারে, কোরআন হাদিস মাননেওয়ালা মুসলমান হতে পারে না। এবার আপনাকে একটা কথা বলি বাবা, ইবনে তাইমিয়া বলেন তো, এদের নিকটে তাবিজ ঝুলানো শিরিক, তো ওই যে কালা ধাগা ঝুলাল ছিল, তো ইবনে তাইমিয়া মুশরিক হলো কি হলো না? ওদের ফতোয়া অনুযায়ী শিরিককারী হলো কি হলো না? আর ওদের গুরু যদি শিরিক হয়, আরে বাবা গাছের বীজ যদি কলার হয় তো আম থলি ধরবে? ওদের তো কলাই ধরবে। তো তাদের বাপ ইবনে তাইমিয়া যদি মুশরিক হয়, তার মান্যকারী লামাযহাবী কি করে মুসলমান হতে পারে? তাদের ফতোয়াতে প্রমাণ করব তারা নিজেই মুশরিক, মুসলমান না। এবার আগে চলেন বিরাদর ইসলাম, ইবনে তাইমিয়াকে গোসল দিল পানি দিয়ে আর বোরের পাতা দিয়ে, কুলের পাতা দিয়ে। ইবনে কাসির লিখতেছেন সেই গোসল দেওয়া পানি আর বোরের পাতা মানুষ নিয়ে খেতে লাগলো, কিছু খেয়ে নিল, চেহারাতে লাগালো, বুকে লাগালো, আর বোতলে ভরে তাবাররুক হিসাবে নিয়ে চলে গেল। চিন্তা করছেন? ওলিয়া উলিয়ার মাজারের শিরনিকে মন্দিরের প্রসাদের সাথে তুলনা দিচ্ছে, আর এইদিকে তার বাপের আগা পাছা সব ধোয়া পানি বরকত হিসাবে বোতলে ভরে নিয়ে যাচ্ছে। এটা ওদের ঈমান। চিন্তা করছেন বাবা? আর গোসল করলে কোন কোন জায়গায় ধুইতে হয় এটা তার খুলে বলতে হবে। তো আমাদের তাদের কিসমতের মধ্যে তফাত আছে, যে আমাদের কিসমতে আউলিয়া ইকরামের দরবারের শিরনি আছে, আর তাদের কিসমতে ইবনে তাইমিয়ার জাকার ধোয়া পানি আছে। তাহলে কাদের কিসমতটা ভালো হলো বাবা? এই জোরে বলেন না, কাদের কিসমত ভালো হলো? এবার চলে আসেন পৃথিবীর মুসলমান, মন্দির আর মাজারের মধ্যে তফাত আছে। এখানে আল্লাহর দুশ্মন থাকে, এখানে আল্লাহর বন্ধু থাকে। মাজারের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন? পবিত্র কোরআন পাকে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো আমল করে দুনিয়া থেকে বিদায় নেয়, তারা জান্নাতের রওজাতে থাকে, বাগানে থাকে। অর্থাৎ যারা ঈমান এনে ভালো আমল করে কবরে যায়, খোদা পাক তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন যখন আল্লাহর নেক বান্দাকে দাফন করা হয়, ওলিয়া উলিয়াকে দাফন করা হয়, সালেহিনকে দাফন করা হয়, তার কবরটাকে আল্লাহ রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান বানিয়ে দেয়। কোথায় মন্দির জাহান্নামের টুকরা, কোথায় মাজার হচ্ছে জান্নাতের বাগান। যার জান্নাত আর জাহান্নামের ব্যাপারে আমার খোদা কোরআন পাকে বলতেছেন, কি বলতেছেন? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি জাহান্নামী বরাবর হতে পারে না। আরে ওই কিয়ামতের ময়দানে মূর্তি জাহান্নামে যাবে, খোদার ওলিয়া উলিয়া বান্দা জান্নাতে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি আর জাহান্নামী কোরআন বলছে বরাবর নয়, আর এরা বলছে দুটোই বরাবর। বলছে সুন্নিদের পীর বাবা উমুক বাবা ধুমুক বাবা, তো সুন্নিদের মায়ের কটা লোকের সাথে বিয়ে হয়েছে? একটা ওয়াহাবি মৌলবি বক্তব্যতে বলছে ও আব্বা জানেরা, তো ওই জালসাতে কমসে কম 5000 লোক আছে। তা আমি একটা ওয়াহাবিকে জিজ্ঞাসা করলাম যে আমরা পীরকে বাবা বললে তোমরা প্রশ্ন করো যে আপনার বাপের সাথে মায়ের বিয়ে হয়েছে না পীরের সাথে, ওকে কেন বাবা বলছো? তো তোমার আব্বা হুজুর বলছে ও বাবারা 5000 লোক আছে, তাহলে তোমার হুজুরের মায়ের কি 5000 লোকের সাথে বিয়ে হয়েছে? এই জন্য খোদার কসম, যেখানে জ্ঞান থাকে ওয়াহাবি থাকে না, ওয়াহাবি থাকলে জ্ঞান থাকে না। এটা বাস্তব কথা বলছি মুসলমান, এরা কত মূর্খ। আমি এক জায়গায় বক্তব্য দিয়েছি যে আল্লাহর হাবিবকে ভাই বলা যাবে না, আর বড় ভাইয়ের সমতুল্য বলা তো হারাম আছে, কখনো কুফরিও হয়ে যাবে। কেউ যদি মনে করে নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য আছে, বেশি নাই, স্পষ্ট কাফির হয়ে যাবে। তো আমার এগেনস্টে কিছু ফুচকা মৌলবি বেরিয়েছে, ওর বাড়ির মা বাপ ওকে চিনে কিনা যেটা আমার বেটা আল্লাহ জানে। ও ভিডিও বানাচ্ছে কি যে জাহাঙ্গীর সাহেব বলেছেন নবীকে ভাই বলা যাবে না, আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। আল্লাহ কোরআনে বলেছেন প্রত্যেক মুমিন ভাই, নবী হাদিসে বলেছেন প্রত্যেক মুমিন ভাই। নবী বলছেন উমার তুমি তোমার দোয়াতে তোমার ভাইকে ভুলিও না। তো এইগুলো হাদিস থেকে বোঝা যায় প্রত্যেক মুমিন ভাই। তো নবীও মুমিন, আমরাও মুমিন। তো মুমিন মুমিন ভাই কোরআন হাদিস বলছে, তো নবী আমাদের ভাই হলো।
আমাকে একটা আহলে হাদিস এই ভিডিও পাঠালো, আমি হোয়াটসঅ্যাপে লিখে পাঠালাম, ভাই তুমি মুমিন না কাফির? বলছে মুমিন। তোমার বাপ মুমিন না কাফির? বলছে তাও মুমিন। তো তোমার বাপকে কেন ভাই বলো না? না কি বলেন? এদের বক্তব্য শুনে কিছু লোক বলে কথা তো ঠিকই বে, কোরআনে আল্লাহ বলছে মুমিন মুমিন ভাই, তো নবীও মুমিন আমরাও মুমিন, তো নবী বড় ভাই আমরা ছোট ভাই। তো মানুষ বলে কথা তো ঠিক, নবী তো মুমিন ছিলেন। আরে পাগলা, নবী শুধু মুমিন ছিল না, আমরা শুধু মুমিন, আর নবী হচ্ছে সারাপা ঈমান। अल्लाह की सरताबा कदम शान है ये, इंसान ही इंसान वो इंसान है ये। कुरान तो ईमान बताता है इन्हें, पर ईमान ये कहता है मेरी जान है ये। আমরা শুধু ঈমানদার, মুস্তাফা হচ্ছে ঈমানের জান। যদি মুস্তাফাকে না মানা হয়, কিয়ামতের সকাল পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে তোমার আত্মা বেরিয়ে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ না বললে তুমি মুসলমান হতে পারো না। আরে মিলাচ্ছেন নবীর সাথে যে নবী আমাদের ভাই হলো। বাংলাদেশে একটা মৌলবি আছে, নাম বলে দিচ্ছে আহমদুল্লাহ। যদি তো পবিত্র মহফিলের নাপাক লোকের নাম নিতে হয় না, তো চিন্তা করলাম কোরআন পাকে তো আবু লাহাবের নাম আছে, তো এক একবার নেওয়া যাবে, অসুবিধা নেই। এই লোকটা মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে, বাংলা পড়ালেখা মাদ্রাসায় পড়েনি, বাংলা বই পড়ে বক্তব্য দেয়। এ বক্তব্যের মধ্যে বলছে কি, একজন প্রশ্ন করেছেন যে মা ফাতেমা বলা যাবে কিনা। তো এই লোকটা বলছেন যে কোরআন পাকে বলেছেন নবীগণের স্ত্রীকে মুমিনদের মা। তো আমরা মুমিন, তো নবীর স্ত্রীগণ আমাদের মা। হযরতে ফাতেমার মা হলো হযরতে খাদিজা, তো হযরতে খাদিজা আমাদের মা, আর হযরতে খাদিজার বেটি হযরতে ফাতেমা, তো মায়ের বেটি বোন হবে, মা কি করে হবে? যুক্তি কোথায় থেকে ঘোরালো দেখছেন বাবা? মনে হচ্ছে ওর পেটে ধারণী মা, এমন করে বলছে। তো এই যে যুক্তিটা দিল, তো ওর যুক্তিতে আমি তাকে উল্টা পাল্টা জবাব দিতে চাই, পাল্টা জবাব, যে প্রত্যেক মুমিন ভাই, নবীগণের স্ত্রী মুমিনদের মা, তাই তিনার মেয়েকে বোন বলতে হবে, মা বলা যাবে না। তাহলে আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে প্রত্যেক মুমিন ভাই, তো ওই মৌলবীর বাপও মুমিন, ও মুমিন, তাহলে তার বাপ কোরআন হাদিস অনুযায়ী যেই তাবিল, যেই ব্যাখ্যা তারা করে, ওই ব্যাখ্যাতে বাপ বেটা ভাই হলো। তাহলে বাপের স্ত্রী বাপ যখন ভাই হলো, তো মাকে আর মা বলতে হবে না ভাবি বলতে হবে? তাহলে ওর যুক্তি অনুযায়ী মাকে আর মা বলতে হবে না ভাই বলতে হবে। তারা কোন কোম্পানির গাঁজা খায় চিন্তা করেন, ভারতে নয় আমেরিকা থেকে স্পেশাল ভাবে আসে। বুঝতে পারছেন বাবা? কত বড় জাহিল, এত বড় বড় জাহিল। একজন মৌলবি বেরিয়েছে বর্ধমানের দিকে, পোল্ট্রি মুরগি দেখেছেন? হ্যাঁ, ওর 7 গোষ্ঠী পর্যন্ত আমার নাম শুনলে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তে বাধ্য হয়ে যায়। ওর পাতলা পায়খানা বেরিয়ে যায় আমার নাম নিলে। এই লোকটা বলছে কি যে এক প্লেটে যদি মাজারে পড়া মুরগার মাংস থাকে, আর এক প্লেটে যদি শুয়ারের মাংস থাকে, তো শুয়ারের মাংসটা খাওয়া যাবে, মুরগাটা খাওয়া যাবে না। এবার আমাকে তো কেউ কেউ ভিডিও পাঠাচ্ছে, একটা দেওবন্দি, ও কিন্তু দেওবন্দি মতে, একটা দেওবন্দি ফোন করে বলছেন যে এর উত্তরটা দেন আপনার ক্ষমতা থাকলে। আমি যে উত্তর কি দেবো? মুরগাগুলো আমাদেরকে দিয়ে দাও, শুয়ারগুলো তোমরা নিয়ে নাও। এর উত্তর আবার কি দেবো? তো কিসমতের ব্যাপার। মাজারে পেরে ওলিয়া উলিয়ার ওসিলাতে পেলাম না, কি বলেন? তাদের ওসিলাতে মুরগা পেলাম, আর তোমাদের কিসমত এত ফুটা যে শুয়ারের মাংসকে ভালোবাসো। তো চিন্তা করি না, ডোমচা আমাদেরকে বলে দেবো পার্সাল করে বর্ধমানে সাউকাত জোলার বাড়ি স্পেশাল করে শুয়ারের মাংস পাঠাবো। আর শুধু তাই নয় বিরাদ ইসলাম, এদের ধারণা দেখেন, মাজারে পড়া মুরগার মাংসকে কি বললো? শুয়ার চাইতেও হারাম। কিন্তু কোন দেওবন্দি আজ পর্যন্ত আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। একটা কথা মনে রাখবেন, দেওবন্দির সাথে যদি মুনাজারা হয়, ওকে এক চুল্লু পানিতে মারতে আমাদেরকে 5 মিনিট টাইম লাগে। আর যদি আহলে হাদিস আমাদের সামনে চলে আসে, তো ওর আত্মা বের করতে 7 মিনিট টাইম লাগে, এর বেশি টাইম লাগবে না। এদেরকে আমরা চাটনিও মনে করি না, খোদার কসম খেয়ে বলছি। এদের রক কোনটা দিয়ে কত সাইজে কত স্পিডে রক্ত চলে, আর কোন পানি থেকে এরা এসেছে, ওটা পর্যন্ত আমরা রিসার্চ করে রেখেছি। মুসলমান সব রিসার্চ করা আছে আলহামদুলিল্লাহ। এখন আপনাকে বলছি শুনেন।